কেউ যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহর কালাম তেলাওয়াত করার কারণে কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়তে না পারে, কেউ যদি কোরআন তেলাওয়াত করার কারণে ইশরাকের নামাজ পড়তে না পারে, কেউ যদি কোরআন তেলাওয়াত করার কারণে কেউ যদি জিকির করতে না পারে, কোরআন তেলাওয়াত করার কারণে কেউ যদি দোয়া করতে না পারে, কোরআন তেলাওয়াত করার কারণে ইশরাকের নামাজ পড়তে না পারে, কোরআন তেলাওয়াত করার কারণে আওয়াবিনের নামাজ যদি পড়তে না পারে, কোরআন তেলাওয়াত করার কারণে যত নফল ইবাদত বন্দেগী আছে যদি করতে না পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের বদলতে মহান আল্লাহ তার আমলনামায় সমস্ত নফল ইবাদত বন্দেগীর সওয়াবগুলো লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর কালাম তেলাওয়াত করার দরকার আছে না নাই? আপনি যদি আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আপনি সূরা ইখলাস যদি পড়েন, এই সূরা ইখলাসটা বেশি বেশি পড়ুন, বেশি বেশি পড়ুন। কারণ 3 বার পড়লে খতম, 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম, আপনি 12 বার পড়লে 4 খতম, 15 বার পড়লে 5 খতম। জোরে কোন ঠিক কিনা? আপনাদের অসুবিধা হইতেছে না? কেউ উঠছেন কেন? উঠেন কেন? আপনাদের অসুবিধা হলে আমি ছেড়ে দিই। আমার পরদা আরো একজন হুজুর আছে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করুন। জোরে কোন আমি। অনেক কঠিন। নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী মসজিদে কুবা ইমামতি করেন। প্রত্যেক নামাজের সূরা ফাতিহা পাঠ করার পরে কিরাত না পড়ে আগে কুল হু আল্লাহ পড়েন। সুবহানাল্লাহ কোন না? তারপরে কিরাত পড়ে। এমনি মুসল্লিরা অভিযোগ করলেন, এমনি ইমাম সাহেবকে ডাক দিয়ে বলতেছেন, ইমাম সাহেব আপনি সূরা ফাতিহা পাঠ করার পরে কিরাত না পড়ে আপনি কেন সূরা ইখলাস পড়েন? এমনি ইমাম সাহেব ডাক দিয়া বললেন, মুসল্লিরা রে, এই সূরাকে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, অনেক পছন্দ করি, এই কারণে আমি সূরাকে তেলাওয়াত করি, তারপরে আমি কিরাত পড়ি। তোমরা আমাকে যদি মনে চায় ইমামতিতে রাখো, যদি মনে না চায় আমাকে ইমামতিতে বাদ দাও। আমি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এই কুল হু আল্লাহ সূরার আমল ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। কত বড় দামি কথা। পৃথিবীর মানুষ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে কুবায় যখন আসলেন নামাজ পড়ার জন্য, এমনি